সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, এটা সময় আর দূরত্বের একটা অঙ্ক আছে, যেটা কলকাতা পুলিশ প্রেরিতে এসেছিল 2023-এ। তো ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো দেখো, এখানে সময় বের করতে বলছে, ঠিক আছে। সময়ের সূত্র আমরা কি জানি, দেখো এখানে সূত্রটা মনে রাখার উপায় হচ্ছে DST। এটা ডিস্টেন্স যদি বের করতে বলে তাহলে S/T, আর স্পিড যদি বের করতে বলে D/T, মানে ডিস্টেন্স বাই টাইম। আর যদি টাইম বের করতে বলে তাহলে কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত, আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, কোনো একটা ট্রেন যদি কোনো একটা সেতু, কোনো একটা কোনো একটা আর কি ট্যানেল, কোনো একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনের সাথে ওর দৈর্ঘ্যটাও অ্যাড করতে হবে। যেমন এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150, আর হচ্ছে এখানে হচ্ছে একটা সেতুর দৈর্ঘ্য 200, এই দুটাকে অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে ডিস্টেন্স, ঠিক আছে। ডিস্টেন্স হলে এই দুটার যোগ হবে, তাহলে 150 আর 200 যোগ করলে কত হয়ে যাবে। আগে দেখে নিই এখানে সময়ের সূত্রটা কি, T সমান কী হয়ে যাবে, D/S, ঠিক আছে। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে দুটাই যোগ করতে বললাম, 150 আর 200 যোগ করলে কত হবে, 350, তো এখানে 350। আর স্পিড কত, স্পিড হচ্ছে 70 কিমি, ঠিক আছে। স্পিড হচ্ছে 70 কিমি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিমি পার আওয়ারে আছে, ঠিক আছে, মানে কিলোমিটার পার ঘন্টায় আছে। আমাদের উত্তরটা বের করতে হবে সেকেন্ডে, কত সেকেন্ড সময় লাগবে। তো সেহেতু ঘন্টা থেকে সেকেন্ড বানালে কি করতে হবে, ঘন্টা থেকে সেকেন্ড বানালে 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 5/18 দিয়ে গুণ করতে হবে। যদি সেকেন্ড থেকে ঘন্টা বানাতে বলতো তাহলে 18/5 দিয়ে গুণ করতাম। তাহলে দেখো এটা কি হবে, এই 18টা গিয়ে কোথায় পড়ে যাবে, উপরে, ঠিক আছে। 18টা চলে যাবে উপরে, তাহলে আমরা লিখবো 350/70 ইন্টু 5 দিয়ে দিই, আর এই 18টা চলে যাবে উপরে। তাহলে দেখো কাটাকুটি করে একটা শূন্য কাটা, 5 7 35, আর এখানে 5 আর 5 কেটে যাবে, তাহলে থাকবে কত, 18 থাকবে শুধু, ঠিক আছে। 18 কত, 18, ঠিক আছে, 18 সেকেন্ড। এখানে তো 18 সেকেন্ড বি নম্বর অপশনেই আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। পেজটা যদি ফলো না করে থাকো সবার আগে পেজটাকে ফলো করে দিবে।